আজকে আমি খুব ছোট করে একটা কচুর রেসিপি শেয়ার করব। আমার খাওয়া সবচেয়ে মজার একটা রেসিপি। ১ম এ আমি টক টমেটো দিয়ে মসলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু বেশি করে রসুন দিতে হবে। এখানে কচু, হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রান্না করলে কচুর তরকারিটা অনেক মজা হয়। এবার এই মসলার সাথে কচুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। কচুগুলো খুব ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিব ২ কাপ পরিমাণ পানি। তারপর কচুগুলোকে 80% এর মতো সেদ্ধ করে নিব। আজকে রান্নায় আমি কি মসলা ব্যবহার করেছি সেটা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য শেয়ার করব। কচুগুলো 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড় সাইজের মাছ ছোট, ছোট টুকরা করে কড়া করে ভেজে নিয়েছি। সেই মাছগুলো দিয়ে দিব। এখানে আপনি যেকোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। আজকে আমি রুই মাছ ব্যবহার করেছি। আবারও আমি ঢেকে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এর মাঝে কিন্তু অবশ্যই ২-১ বার নেড়ে দিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। কচু রান্নায় কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে আর ঝোল খুব বেশি রাখা যাবে না। আবার আমি ৫ মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন এখন যে ঝোলটা আছে এটা নামানোর পর কিন্তু একেবারেই কমে যাবে। আর কচুটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে।